এখানে আছে ম্যারিনেটেড চিকেন, আর এদিকে আছে নলেন গুড়ের রসগোল্লা, সাথে কেক, আর এদিকে হচ্ছে কিছু বারাণসী থেকে আনা প্রসাদ এবং গিফট নিয়ে এখন চলে যাব বান্ধবীর বাড়িতে। অনেক দিন থেকে রাতে বিশ্ববাংলা গেটে আসিনি। এত সুন্দরভাবে সাজিয়েছে দেখুন ক্রিসমাস উপলক্ষে। চারিদিকে একদম ক্রিসমাস ট্রি এবং সান্তাক্রস। উফ, কি সুন্দর লাগছে না, পুরো লাইটিংয়ে সাজিয়েছে জায়গাটা। এবার বলি বান্ধবীর বাড়ি যাওয়ার উদ্দেশ্যটা কি। অ্যাকচুয়ালি 1 তারিখ ছিল আমার ছেলের জন্মদিন। কেক, মিষ্টি এবং চিকেন পকোড়ার জন্য সমস্ত কিছু রেডি করা হয়েছিল, কিন্তু আমার এই বান্ধবী আসতে পারেনি এবং আমার আরেকজন যে বান্ধবী এসেছিল ও আর বিকেলে আসতেই পারেনি, কারণ ওর ছেলে খুব অসুস্থ, হসপিটালে ভর্তি আছে। তো শেষে কি করব, এই বান্ধবী যেহেতু আসতে পারেনি তাই ওর বাড়ি আমি নিয়ে চলে এসেছি। এইসব এসে গরম গরম চিকেন পকোড়া বানিয়েছি এবং সবাইকে চা বানিয়ে, মানে আমার হাজব্যান্ড এবং পুচকুগুলোকে, হাজব্যান্ডকে চা দিয়েছি আর পুচকুগুলোকে চিকেন পকোড়া ভেজে দিয়ে দিয়েছি। ওরা তো বেশ মজা করে খাচ্ছে। বাড়িতে আমি, হাজব্যান্ড এবং ছেলে ছাড়া আর কেউ নেই, তাই ছেলে কি একা একা কেক কাটবে? তাই তো বান্ধবীর বাড়ি চলে এসেছি। এখানে একজন পুচকু আছে, সবাই আনন্দ করে কেকটা কাটা হবে। ও বাবা, হাজব্যান্ড তো এদিকে মোমবাতি আনতে ভুলে গেছে, আর ছেলে এদিকে কেকটা রেডি করেছি, ব্যাস কেক কাটার আগেই খেয়ে যাচ্ছে। আর বান্ধবী এদিকে মোমবাতি খুঁজে যখন এনে জ্বালবে, ও বাবা, ম্যাচিস গিয়ে পড়লো একদম কেকের উপর। কেকের সৌন্দর্য পুরো একদম চটকে দিল। শেষে কেকটা সবাই মিলে কাটা হলো। কেক কাটা ছুরিখানা দেখে কেউ কিন্তু হাসবে না। অ্যাকচুয়ালি ওই যে কাঠের ছুরিটা দিয়েছিল না, আমার ছেলে তার আসার সাথে সাথে নিয়ে টক করে ভেঙে একদম খণ্ড খণ্ড করে দিয়েছে। তাই আর ছুরি ছিল না, তাই এই ছুরি দিয়েই কেক কাটা হচ্ছে। চলো তোমরা সবাই মিলে আমার ছেলেকে আশীর্বাদ করো, ও যেন বড় হয়ে খুব বড় মনের মানুষ হয় এবং তাড়াতাড়ি একটু ভালো করে কথা বলতে শেখে। তাতে কিন্তু আমার টেনশনটা অনেক দূর হয়ে যাবে। শ্রিয়ান কি খাচ্ছ? শ্রিয়ান এদিকে দেখো। ওরে বাবা, আসার সময় আরও ভালো করে দেখাচ্ছি কি সুন্দরভাবে বিশ্ববাংলা গেটের এরিয়াটা সাজিয়েছে দেখুন।